হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার মিনি ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমরাও খুব ভালো রয়েছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, মা, বগো আর ও। যাচ্ছি এখন ঘাগরপুরীতে পুজো দিতে, কেননা অনেক দিন ধরে ভাবছিলাম যাওয়াও হচ্ছিলো না। আর মাঝে বাবুরও খুব শরীরটা খারাপ করছিলো, তো সব মিলিয়ে ওরও আজকে ডিউটি ছুটি ছিল, তো বললো চলো যখন ছুটি রয়েছে তো গিয়ে পুজো দিয়ে আসি। তো আজকে সানডেতেই যাচ্ছি পুজো দিতে। তো ভাবলাম চলো সকাল সকাল যাই। এখন মোটামুটি বাজছে 7টা, আর আমরা স্নান করে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়ে চলে এসেছি মন্দিরে। এখানে পুজোর কেনাকাটা করে নিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। যেহেতু শ্রাবণ, একটু ভিড় কম। সব তো শ্রাবণের শিবের মন্দিরে বেশি ভিড় হয়, তো এখানে একটু ভিড় কম। তো এখানে দেখো বাপ্পাটাতে ম্যাচিং পাঞ্জাবি পরেছে। তো যাই হোক, ভেতরে দেখতেই পেলে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুর মন্দিরের ভেতরে তো অনেক সময় করতে অ্যালাউ করে না। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর এই যে বাইরে মন্দিরটা দেখো, খুব সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব একটা রোদ ছিল না। আর এখানে এরা দুজন এই যে ঘন্টি বাজানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এত ভারী ঘন্টি বেচারি বাজাতে পারছে না। তো কোনো রকম ওখানে বাজিয়ে ঠাজিয়ে চলে এসেছে। এবার আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্ট করবো বলে, কিন্তু এখানে বসে বাবুকে খাওয়াতে অনেকটা সময় লেগে যাবে, আর গরমও লাগছিলো খুব। তো সবাই মিলে ভাবলাম যে প্যাক করে নিয়ে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে আরামসে সবাই খাবে। তো বাবা যেহেতু আসেনি, ওই জন্য আমরা সবাই প্যাক করে নিয়ে বাড়ি চলে আসছি। তার মাঝে এই যে এখানকার বিখ্যাত চা ঘাগরপুরি, যেখানে আমি চা খাই না সেখানে আমিও 1 কাপ চা নিয়েছি। সত্যি এখানকার চাটা অপূর্ব স্বাদ, তবে নেশা করার মতো নয়, যেরকম সবার চায়ের নেশা থাকে। জাস্ট কোনোরকম 1 কাপ খেলাম, ভালো লাগলো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর ওই যে ওর হাতে একটা গাড়ি, মানে যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু তো একটা কিনতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কাল আবার